আসসালামু আলাইকুম, আমি ফাহিম। সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম অ্যারিথমেটিক অপারেটর কী এবং কিভাবে কাজ করে। আজকের পর্বে আমরা দেখব অ্যাসাইনমেন্ট অপারেটর কী এবং কিভাবে কাজ করে। আমরা চলে যাচ্ছি আমাদের কম্পাইলার স্ক্রিনে। যে দেখতে পাচ্ছেন আমি এখানে আগেই আমার স্কেলেটন যেটা সি প্রোগ্রামে সেটা আমি লিখে রাখছি। এখন আমাদের বুঝতে হবে যেটা অ্যাসাইনমেন্ট অপারেটর জিনিসটা কি। অ্যাসাইনমেন্ট মানে কি? প্রোগ্রামিংয়ের ভাষায় অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালুকে অ্যাসাইন করে রাখা। ধরেন আমরা অনেক সময় ভ্যালু ডিক্লেয়ার করি না, যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি না যে এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 50। তো এই যে এর ভিতরে আমি 10কে রাখতেছি, বি এর ভিতরে 50কে রাখতেছি, এইটা যে রাখার যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। তো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে সহজ হবে। এ ইকুয়াল 10 এই যে রাখলাম। তো এই যে ইন্টিজার ভ্যারিয়েবলটা একটা ডিক্লেয়ার করলাম, তারপর ভ্যারিয়েবল নাম, তারপর একটা ভ্যালু রাখলাম। তো এই যে এর মধ্যে যে আমি ভ্যালুটা রাখলাম এইটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। তো এই অ্যাসাইনমেন্টটা আমি কিসের সাহায্যে করলাম? এই যে এই অপারেটর মাধ্যমে, মানে হচ্ছে ইকুয়াল সাইনের মাধ্যমে। কারণ ইকুয়াল সাইনের সাহায্যেই আমি এর ভিতর 10 ভ্যালুটা রাখতে পারছি। তো এটাই হচ্ছে আমাদের এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এখন অ্যাসাইনমেন্ট অপারেটর অনেক ধরনের হয়ে থাকে। তো আমি আজকে বেশ 4-5টা নিয়ে আলোচনা করব। তো এখন যদি আমরা এটা নিয়ে কাজ করতে চাই, কিভাবে কাজ করব? সেই 4-5টার মধ্যে প্রথম একটি হচ্ছে প্লাস ইকুয়াল। দ্যাট মিনস ধরেন আমরা তো এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে এ। এখন এর সাথে আমি একটা প্লাস ইকুয়াল ইউজ করতে চাই, প্লাস ইকুয়াল 5। মানে হচ্ছে এর আগে যে ভ্যালুটা ছিল সেটার সাথে আমি আরও একটা ভ্যালু অ্যাসাইন করতে চাই, মানে যোগ করতে চাই। সেটা কীভাবে করবো? সেইটার সিম্বল হচ্ছে এইভাবে, এ প্লাস ইকুয়াল 5। দ্যাট মিনস এইটার পরে আমরা যদি প্রিন্ট করি তাহলে আমরা বুঝতে পারবো এটা ঠিক আছে কিনা। প্রিন্ট এফ তারপর এ দেন ক্লোজ। এটাকে আমরা রান করে যে রান করলে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 15। তো এটা কীভাবে কাজ করলো? এর ভিতরে একটা ভ্যালু ছিল আগে 10, সেটা আমরা ইকুয়াল সাইনের মাধ্যমে অ্যাসাইন করেছিলাম। এখন প্লাস ইকুয়ালের মাধ্যমে আমরা আরেকটা ভ্যালু অ্যাসাইন করলাম সেটার ভিতর, সেটা হচ্ছে 5। দ্যাট মিনস আগের ভ্যালুর সাথে আমরা নতুন একটা ভ্যালু যোগ করলাম এইভাবে। তো এইটা প্লাস ইকুয়াল হতে পারে, মাইনাস ইকুয়াল হতে পারে, মাল্টিপ্লিকেশন ইকুয়াল হতে পারে, দেন ডিভিশন ইকুয়াল হতে পারে, মডুলাস ইকুয়াল হতে পারে। তো এখন আমরা আপনাদের সামনে আরেকটা করাই দেখাই, সেটা হচ্ছে মাইনাস ইকুয়াল। মাইনাস ইকুয়াল করলে কী হয় রেজাল্টটা? সেটা দেখতে পাচ্ছেন 5। 10 থেকে 5 আমরা বিয়োগ করে দিয়েছি, সেটা হচ্ছে 5 আসতেছে। তো আমরা গুণ করি, আমরা প্রত্যেকটাই করে দেখি। গুণ করলে 50 আসবে, দেখবেন এই যে 50, 10 গুণ 5 50। তো এখন আমরা এটাকে ডিভিশন করি, আর ডিভিশন দেন দেখেন 2। তো এটা আবার মডুলাসও করা যেতে পারে। মডুলাসটা করি, মডুলাস রেজাল্ট আসবে 0। জি দেখেন 0, কারণ মডুলাস হচ্ছে ভাগশেষ। তো এইভাবে হচ্ছে কাজ করে এই অপারেটরগুলো। তো এটা লেখার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ধরেন আমি এটা প্লাস ইকুয়াল রাখছিলাম। তো এটা প্লাস ইকুয়াল থেকে আমরা এভাবে না রেখে আমরা ইকুয়ালের পর এ প্লাস 5 এভাবে নিতে পারি। এভাবে দিলেও কিন্তু রেজাল্টটা 15ই আসবে। জি দেখেন 15ই আসছে। তো এভাবে যদি আমরা এখানে বিয়োগ করি, বিয়োগটা 5 আসবে। জি দেখেন। তো এইভাবেই এই অপারেটরগুলো কাজ করে। এগুলোই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেগুলোর মাধ্যমে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি। তো আজকের ভিডিওতে এতটুকুই থাকুক। নেক্সট কোনো ভিডিওতে আমরা অন্য একটি অপারেটর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।